বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব হচ্ছে দারসে চহরম পড়ব, তৌসিফ আফরদ। তো চতুর্থ অধ্যায়, ঠিক আছে। দার্স মানে হচ্ছে অধ্যায়, আর চহরম মানে হচ্ছে আপনার চতুর্থ। তো দার্সে চতুর্থ অধ্যায়, ওকে, চতুর্থ অধ্যায় বা চতুর্থ পাঠ, ওকে। তো তৌসিফ আফরদ, তৌসিফ মানে হচ্ছে গুণ, বর্ণনা, ঠিক আছে। আফরদ এটা ফারদুনের বহুবচন, মানে হচ্ছে মানুষ, ঠিক আছে। তো মানুষের বিভিন্ন গুণ, দোষ গুণ, তাদের সম্পর্কে যে বর্ণনাগুলো, অর্থাৎ তাদের কাজকর্ম, পেশা, এই জাতীয় যতগুলো জিনিস আছে এই সম্পর্কে আমাদের আপনার আলোচনা হবে এই তৌসিফ আফরদের মধ্যে, ঠিক আছে। তো তৌসিফ মানে হচ্ছে গুণ বর্ণনা, দোষ গুণ, ত্রুটি, গুণ বর্ণনা ইত্যাদি। আর আফরদ মানে হচ্ছে আপনার ব্যক্তি। তো মানুষের দোষ গুণ বর্ণনা, তাদের কাজ কর্ম, এই সমস্ত অর্থাৎ মানুষ সম্পর্কে আজকে আমরা পড়ব এই দার্সের চহরম, অর্থাৎ চতুর্থ অধ্যায়, ওকে, বা চতুর্থ পাঠে। চলেন আমরা একবার সরাসরি পড়াতে চলে যাই। এখানে কিছু অজেহ পড়ব। অজেহ মানে হচ্ছে শব্দসমূহ। দেখেন এইখানে অজেহ কি ধরনের শব্দসমূহ আছে দেখেন। প্রথম হচ্ছে মুদির, দুস্ত। দুস্ত মানে হচ্ছে বন্ধু, দুস্ত, ওকে, বন্ধু। মুদির, মুদির মানে হচ্ছে আপনার পরিচালক হয়, মাদ্রাসার প্রিন্সিপাল হয়, ঠিক আছে। মুদির, মুদির মানে হচ্ছে পরিচালক বা মাদ্রাসার প্রিন্সিপাল বা পরিচালক, ওকে। তারপর হচ্ছে হাম কেলাওসি, হাম কেলাওসি, হাম কেলাওসি মানে হচ্ছে ক্লাসমেট, সহপাঠী বা ক্লাসমেট। হাম খেলাওসি মানে সহপাঠী বা ক্লাসমেট। হামকর, হামকর মানে হচ্ছে সহকর্মী। হামকর মানে কি সহকর্মী বা কলিগ। হামকর সহকর্মী বা কলিগ। হামসয়ে, হামসয়ে মানে হচ্ছে প্রতিবেশী। হামসয়ে মানে হচ্ছে প্রতিবেশী, ওকে, হামসয়ে প্রতিবেশী। তারপর হচ্ছে মেহমান, মেহমান মানে হচ্ছে মেহমান। মেহমান মানে হচ্ছে অতিথি, ঠিক আছে, মেহমান অতিথি। তো আবার দেখি, দুস্ত মানে বন্ধু, মুদির মানে হচ্ছে পরিচালক বা প্রিন্সিপাল, হাম খেলাওসি মানে হচ্ছে সহপাঠী বা ক্লাসমেট, হামকর, হামকর মানে হচ্ছে আপনার সহকর্মী বা কলিগ, হামকর। হামসয়ে, হামসয়ে মানে হচ্ছে প্রতিবেশী, ঠিক আছে। হামসয়ে মানে প্রতিবেশী। মেহমান, মেহমান মানে হচ্ছে অতিথি। মেহমান মানে কি অতিথি। জি, শব্দগুলো বুঝে আসছে, অর্থগুলো বুঝে আসছে? জি আলহামদুলিল্লাহ। ওকে, জি ওকে, এখানে আমাদের কিছু নেই। এখানে একটা সব আছে, মাজদার আছে, দেখেন, শেনিদান। শেনিদান এটা একটা মাজদার, অর্থ হচ্ছে শ্রবণ করা, ওকে। শেনিদান অর্থ শ্রবণ করা বা শোনা, ওকে, মাজদার শেনিদান। আচ্ছা, আমরা নিচে চলে যাই। তারপরে এখানে আরো কিছু আপনার শব্দ আছে, শব্দসমূহ এবং তার বিপরীত শব্দ রয়েছে। যেমন দেখেন জীব, জীব মানে হচ্ছে সুন্দর। জীব মানে সুন্দর। জীবর আরেকটা সমর্থক বোধক শব্দ হচ্ছে কাশাং, গাশাং মানে হচ্ছে সুন্দর। জীব অথবা গাশাং মানে হচ্ছে সুন্দর। জীব অথবা গাশাং মানে হচ্ছে কি সুন্দর, ওকে। জীব সুন্দর অথবা গাশাং মানে হচ্ছে সুন্দর, ওকে। দেখেন কুচেক, কুচেক মানে হচ্ছে ছোট, কুচেক মানে হচ্ছে ছোট। বুজুর্গ, বুজুর্গ মানে হচ্ছে বড়। বুজুর্গ মানে কি বড়। দেখেন আমাদের বাংলাদেশে বুজুর্গ শব্দটা কিন্তু একটা মোটামুটি একটা পরিভাষা তৈরি হয়ে গেছে। আমরা বুজুর্গ বলতে মানে মানে আপনার কি বলে, ভালো মানুষ যারা, বিশেষ করে অলিয়া উলিয়াদেরকে বুঝাই যে সে বুজুর্গ ব্যক্তি। কি ব্যক্তি? বুজুর্গ ব্যক্তি। বিশেষ করে আমাদের বাংলাদেশে এটা একটা অনেকটা একটা পরিভাষা তৈরি হয়ে গেছে। বুজুর্গ বলতে আমরা মানে যারা ভালো মানুষ বা অলি আল্লাহ, সুফি,
বা যারা বড় আলেম তাদেরকে আমরা বুজুর্গ বলি, কিন্তু বুজুর্গ এটার মূল শব্দ হচ্ছে বড়, বড় ভাই। হ্যাঁ, বারাদারে বুজুর্গ, বড় ভাই। তো ইরানে বুজুর্গ মানে হচ্ছে বড়, বুজুর্গ মানে কি বড়। তো কুচেক মানে হচ্ছে ছোট, বুজুর্গ মানে হচ্ছে বড়। কুত, কুত মানে হচ্ছে খাটো, কুতো মানে কি খাটো, কুত মানে হচ্ছে খাটো। বুলান্দ, বুলান্দ মানে হচ্ছে লম্বা, বুলান্দ মানে হচ্ছে লম্বা। ওকে, দেখেন লগার, লগার মানে হচ্ছে চিকন, লগার মানে কি চিকন। চক, চক মানে হচ্ছে মোটা, চক মানে মোটা। পীর, পীর মানে হচ্ছে বৃদ্ধ, পীর মানে হচ্ছে বৃদ্ধ। দেখেন বাংলাদেশে পীর শব্দটাকে আমরা শুধুমাত্র একটা শ্রেণীর সাথে আমরা যুক্ত করে ফেলছি। পীর মানে মানে হুজুরদের মধ্যে যারা ওই আপনার দরবার মুরিদ বা খানকা যাদের রয়েছে তাদেরকে আমরা পীর বলি, ঠিক আছে। কিন্তু পীর শব্দের মূল অর্থ হচ্ছে বৃদ্ধ, ঠিক আছে, বৃদ্ধ লোক। ইরানে পীর বলতে বৃদ্ধ লোকদেরকে বোঝায়। ওকে, তো পীর মানে হচ্ছে বৃদ্ধ। জাভান, জাভান মানে হচ্ছে যুবক, জাভান মানে কি যুবক। তো কুচেক ছোট, বুজুর্গ মানে হচ্ছে বড়, তারপরে কুতো মানে হচ্ছে খাটো, বুলান্দ মানে হচ্ছে আপনার লম্বা, লগার, লগার মানে হচ্ছে চিকন, চক মানে হচ্ছে মোটা, পীর মানে হচ্ছে বৃদ্ধ, জওয়ান মানে হচ্ছে যুবক। ওকে, ক্লিয়ার? রওশন শুদ বালে। আফাই। তো দেখেন আমরা 1 থেকে 10 পর্যন্ত পড়ে আসছি ফার্সিতে। কি একজন বলবেন 1 থেকে 10 পর্যন্ত ফার্সি সংখ্যা? কি একজন বলেন, আমি একটু শুনি। 1 2 3 4 চহর, চেহর না, চহর। 4 4 হুম 5 হুম 6 শেষ, 6 শেষ। 6 হ্যাঁ 7 হুম 8 হুম 9 হুম 10 দো না দা, 10 দা অফ পারেন। 9 অন্য একজন পড়েন, অন্য একজন পড়েন, অন্য একজন বলেন। 1 2 3 হুম 4 হুম 5 6 হুম 7 8 9 10 দা অফ পারেন, অফ পারেন। তো আজকে আমরা 11 থেকে 20 পর্যন্ত পড়ব, ঠিক আছে। তো এই 11 থেকে 20 পর্যন্ত যদি আপনাদের মুখস্থ হয়ে যায়, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত যদি মুখস্থ হয়ে যায়, তাহলে আপনারা একেবারে এই 21 থেকে 100 200 300 বা কত শত শত হাজার পর্যন্ত আপনারা গণনা করতে পারবেন। মূল জায়গাটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত জানা থাকলে, এটা অনেকটা আরবির মতন, ঠিক আছে। আরবি গণনা যখন যেভাবে আমরা 1 থেকে 20 পর্যন্ত মোটামুটি আমরা জানলে, বা 19 পর্যন্ত জানলে মোটামুটি আমরা 100 পর্যন্ত গণনা করতে পারবো, ঠিক ফার্সিতেও 1 থেকে 20 পর্যন্ত যদি আমরা জানি, তাহলে মোটামুটি আমরা কি করতে পারবো, 100 পর্যন্ত গণনা করতে পারবো। এটার জন্য 1 থেকে 20 পর্যন্ত এটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। ওকে, দেখেন আমরা 11 থেকে শুরু করব। ইয়োজদা, ইয়োজদা 11, ইয়োজদা 11, দাভজদা 12, দাভজদা 12। ওকে, তো ইয়োজদা 11, দাভজদা 12, সিজদা, সিজদা 13, চহরদা 14, ফঞ্জদা 15, ফঞ্জদা 15, শঞ্জদা 16, হেভদা 17, হেজদা 18, নুজদা 19, 20 মানে হচ্ছে 20। আবার ইয়োজদা 11, দাভজদা 12, সিজদা 13, চহরদা 14, ফঞ্জদা 15, শঞ্জদা 16, হেভদা 17, হেজদা 18, নুজদা 19, 20 মানে হচ্ছে 20। জি, ক্লিয়ার? ক্লিয়ার। জি, ইয়াসিন নুরি ভাই আপনি একটু পড়েন তো, দেখে দেখে কষ্ট করে 11 থেকে 20 পর্যন্ত।
জি, আমি এখন আসলে ধরতে পারিনি, একটু অসুস্থ আছি, আবার জ্বর আছে। আমি ইনশাল্লাহ ক্লাস দেখে শিখে নিব, একটু ক্ষমা করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। চলেন আমরা তাহলে এখানে আর কিছু নাই, গণনাগুলো রেকর্ডটা দেখে খুব ভালো করেই করে নেবেন। ওকে। পিস গুফতেগু। পিস গুফতেগু মানে হচ্ছে মানে আপনার কি বলে এটাকে, কথোপকথন, ঠিক আছে, মানে মুখোমুখি কথোপকথন। পিস মানে হচ্ছে সামনাসামনি, গুফতেগু মানে হচ্ছে কথোপকথন। তো পিস গুফতেগু মানে হচ্ছে কি সামনাসামনি কথোপকথন। ওকে। দেখেন এখানে বলতেছে এস মে উ চিজ। এস মানে হচ্ছে নাম, উ মানে হচ্ছে তার। তো এস মে উ তার নাম। এখানে আমি দেখাই দিই হচ্ছে এখানে আপনার একটা মিমের নিচে যে জের হবে। তো এস মে উ তার নাম, চিজ কি, এস মে উ চিজ তার নাম কি, ঠিক আছে, তার নাম কি। ওকে। দেখেন ফার্সিতে একটা জিনিস আমি বলি, আমরা যে ফার্সিতে বলে থাকি না জনাব এবং জনাবা, বাংলাতে বলে থাকি, হ্যাঁ, জনাব বলে থাকি, জনাব ছেলেদের জন্য, ঠিক আছে, ছেলেদের জন্য। আর জনাবা এটা হচ্ছে মেয়েদের জন্য। ওকে। তো ফার্সিতে জনাব জনাবা কাকে বলে খেয়াল করেন, ফার্সিতে জনাব জনাবা কাকে বলে, আমরা এটা এই করি, এখানে খেয়াল করেন। জনাব মানে হচ্ছে, জনাবের ফার্সি হচ্ছে, জনাবের ফার্সি হচ্ছে অগ, কি অগ। আবার কখনো কখনো সাথে একটা ইয়াও আসে, কখনো কখনো শুধু অগ হয়, আবার কখনো কখনো একটা ইয় আসে, ঠিক আছে, জনাব। আর জনাবার ফার্সি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে যেটা, জনাবার ফার্সি হচ্ছে খনুম, কি খনুম। তো অগ হচ্ছে ছেলেদের জন্য ফার্সিতে জনাব, আর খনম হচ্ছে মেয়েদের জন্য ফার্সিতে। উত্তরজিৎ, এখানে কি কফের উচ্চারণ হবে না? না না, কফ না, এটা অনেকটা আপনার এই গফের উচ্চারণ হবে, গফের নিচে ব, ঠিক আছে, অগ, অগ, কিউ আছে না, কিউ, কিউ, জি জি। কিউ, অগ, এরকম উচ্চারণ হবে। ওকে। তো খনম মানে জনাবা, অগয়, অগ বা অগয়ী মানে হচ্ছে জনাব। খনমের অর্থ মহিলা হয়, তো এখানে আমরা জনাবা, এখানে হচ্ছে কি জনাব। ওকে। এখন দেখেন আমরা পড়ি যে এই যে এখানে দেখেন অগ আছে, অগয়ী আর হচ্ছে খনম। ওকে। তো এখানে নাম আছে, আর এখানে নমে খনে ব দেখি, ঠিক আছে, ফ্যামিলি নাম যেটা। তো বলতেছে এসমে উচিস তার নাম কি, তা বলতেছে অগয় মোহাম্মদে মির্জয়ী, অগয় মোহাম্মদে মির্জয়ী, যে জনাব মোহাম্মদ মির্জয়ী, জনাব মোহাম্মদ মির্জয়ী। আবার বলতেছে এসমে উচিস তার নাম কি, খনুমে মুজে গনে হুসাইনি, খনুমে মুজে গনে হুসাইনি, যে জনাবা মুজে গনে হুসাইনি। ওকে। এসমে উচিস তার নাম কি, বলতেছে ডক্টর জাহরা মোহাম্মদী, ডক্টর জাহরা মোহাম্মদী, সে কে ডাক্তার জাহরা মোহাম্মদী, তার নাম হচ্ছে কি ডাক্তার জাহরা মোহাম্মদী। আবার বলতেছে এসমে উচিস তার নাম কি, বলতেছে উস্তাদ আহমদ কারিমি, উস্তাদ আহমদ কারিমি, তার নাম হচ্ছে উস্তাদ আহমদ কারিমি। এগুলো হচ্ছে লকব, বুঝতে পারছেন, এই যে যে জিনিসগুলো এগুলো প্রত্যেকটা কি লকব, এটা মনে রাখবেন, ঠিক আছে এইখানে। তো যাই হোক খেয়াল করেন। তো এসমে উচিস তার নাম কি, বলতেছে মোহাম্মদ সাইদ এহসান বখশ, মোহাম্মদ সাইদ এহসান বখশ, যে তার নাম হচ্ছে কি ইঞ্জিনিয়ার সাইদ এহসান বখশ, সাইদ এহসান বখশ। আমরা বলে থাকি যে তার নাম কি, এটা ফার্সি হচ্ছে এসমে উচিস। এখন আপনি বলতে পারেন যে ওস্তাদ ওস্তাদ মোহাম্মদ মির্জয়ী বা ডক্টর জাহরা মোহাম্মদী। তো এগুলো তো মূলত নামের মূল অংশ না, বুঝতে পারছেন, এগুলো নামের মূল অংশ কিন্তু না, এগুলো হচ্ছে তাদের টাইটেল, কি অনেকটা হচ্ছে টাইটেলের মতন। ওকে। তো এই ইরানিরা তাদের একটা বলার স্টাইল হচ্ছে এইরকম করে তারা বলে। তো আমরা বাংলাদেশে কি বলি, যে তার নাম কি ইঞ্জিনিয়ার সাইদ এহসান বখশ।
তো যখন আপনি ইঞ্জিনিয়ার বলবেন তখন এই যে মহান্দেস লাগাই দিবেন, উস্তাদ বললে শিক্ষক বললে উস্তাদ লাগাবেন, ডক্টর হলে ডক্টর, আর যদি কিছুই না বলেন তাহলে খনম, আর যদি ছেলে হয় তখন বলবেন কি অগয়। ঠিক আছে, অগয়। ওকে, জি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? জি ক্লিয়ার। জি বালে। তো দেখেন এখানে আমরা যাই, এখানে কিছু নতুন শিখবো আমরা, ফ্রেশ শিখবো। বলতেছে এসমে সুমো চিজ, তোমার নাম কি? এসমে সুমো চিজ, তোমার নাম কি? বলতেছে নাজনীন। কি? নজনীন। একেবারে সংক্ষেপে এক কথায় উত্তর দিয়ে দিছে নজনীন। এইভাবে বলে নেই যে এসমে মান নজনীন হাস বা মান নজনীন হাসতাম, এগুলো কিছুই বলে নেই। বলছে এসমে সুমো চিজ, তোমার নাম কি? বলতেছে নজনীন, যেটা আমরা সাধারণত বাংলায় বলে থাকি অনেক সময় যে তোমার নাম কি? মোহাম্মদ। বাস এক কথায় উত্তর দিয়ে দেয়। ওকে, তারপর বলতেছে ফ্যামিলিয়ে সুমো চিজ, ফ্যামিলিয়ে সুমো চিজ। ফ্যামিলি মানে হচ্ছে তোমার ওই যে টাইটেল নাম, ফ্যামিলি নাম যেটা। তো ওই যে আপনার চৌধুরী থাকে, তারপর হচ্ছে আপনার শিকদার থাকে, এই ধরনের ফ্যামিলি নাম যেগুলো। বলতেছে ফ্যামিলিয়ে সুমো, তোমার ফ্যামিলি নাম চিজ কি? বলতেছে বেহেশতি। বেহেশতি, তার ফ্যামিলি নাম হচ্ছে কি? বেহেশতি। তার মানে তার পুরো নামটা হচ্ছে নজনীন বেহেশতি। নজনীন হচ্ছে তার মূল নাম, আর ফ্যামিলি নাম হচ্ছে বেহেশতি। ওকে, তারপর বলতেছে এই মেয়েটা বলতেছে বাহ বাহ, বাহ বাহ। আমরা বলে থাকি না বাহ বাহ, খুব আশ্চর্য যখন হয় তখন কি বলি? বাহ বাহ। ঠিক আছে, তো ওইভাবে বলতে বাহ বাহ। চে এস ও ফ্যামিলি কাশাঙ্গি নজনীন বেহেশতি। এটা শোনার পরে মেয়েটা খুব আশ্চর্য হয়ে মানে তাকে বলতে বাহ বাহ, মানে বাহ বাহ। এখানে চে মানে হচ্ছে এমনি সাধারণত চে মানে হচ্ছে কি, কিন্তু এখানে কিন্তু কি না, এখানে চে মানে কতই, কতই না। চে মানে কি? কতই না। এটা আশ্চর্য, ওই যে আশ্চর্য আমরা বলে থাকি না যে আরবিতে মা আজমালা। ঠিক আছে, ওই যে আপনার কি বলে এসমে আফালে তাজ্জুব যেগুলো আর কি বলে এটাকে, তাজ্জুবের ইগুলো আছে না, ওই 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 জিনিসগুলো। ঠিক আছে, তিনটা যে মা আহসানা, তারপর আহসিন বি, আরো 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 যে কি কি আছে, তো ওইটা হচ্ছে এই যেটা। ওকে, তো এটা এটা কিন্তু প্রশ্নবোধকের কারণে, এটা আশ্চর্য আশ্চর্য ইয়ের কারণে এটা করতেছে। ওকে, তো বলতেছে বাহবা বাবা চে এসমে ও ফ্যামিলি কাশাঙ্গি। কাশাঙ্গি মানে সুন্দর বলছি, বলতেছে কতই না সুন্দর নাম এবং ফ্যামিলি নাম। কতই না ফ্যামিলি এবং কতই না মানে চে মানে হচ্ছে কতই না নাম, এস মানে নাম, ও ফ্যামিলি মানে হচ্ছে ফ্যামিলি নাম। তে কাশাঙ্গি মানে সুন্দর। তো বলতেছে বাহবা চে এস ও ফ্যামিলি কাশাঙ্গি, কতই না সুন্দর নাম, বাহবা কতই না সুন্দর নাম। নজনীনে বেহেশতি, মানে নজনীনে বেহেশতি, বাহবা কতই না সুন্দর একটা নাম, নজনীন বেহেশতি। তারপর বলতেছে মোতাশাক্কিরাম। তখন এই মেয়েটা বলতেছে কৃতজ্ঞতা স্বরূপ বলতেছে কি? মোতাশাক্কিরাম। কি? মোতাশাক্কিরাম মানে আমি কৃতজ্ঞ। মোতাশাক্কিরাম এটা মূলত কি ছিল বলতে পারবেন? এটা মূলত ছিল মোতাশাক্কির। কি ছিল? মোতাশাক্কির হাসতাম। ঠিক আছে, এই যে হাসতামের সংক্ষিপ্ত মিম। ওকে, মোতাশাক্কির হাসতাম। তো বলতেছে বাহবা চে এস অফ ফ্যামিলি কাশাঙ্গি নজনীনে বেহেশতি, বাহবা কতই না সুন্দর নাম, নামটা কি? নজনীন বেহেশতি। তারপরে মেয়েটা বলতেছে মোতাশাক্কিরাম, যে আমি খুবই খুবই কৃতজ্ঞ, তোমাকে ধন্যবাদ। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কি? জি উস্তাদ। প্রশ্ন আছে কারো? না, বুঝতে পারছি আমি। ওকে, এইখানে এগুলো দরকার নেই, এগুলো কোনো কিছু দরকার নেই, আমরা এখানে চলে যাই। দেখেন এখানে আরো কিছু আপনার আছে, শব্দ আছে, আমরা এগুলো শব্দার্থগুলো জেনে নিই। আখমু, আখমু মানে হচ্ছে রাগান্বিত বা ক্রোধান্বিত। ঠিক আছে, আখমু, আখমু রাগান্বিত বা ক্রোধান্বিত। ঠিক আছে, আখমু। তারপরে হচ্ছে খান্দেরু, খান্দেরু। ওকে, খান্দেরু মানে হচ্ছে হাস্যোজ্জ্বল, খান্দেরু মানে হচ্ছে হাস্যোজ্জ্বল। তো আখমু মানে হচ্ছে রাগান্বিত,
খান্দেরু মানে হচ্ছে হাস্যোজ্জ্বল, খান্দেরু, খান্দেরু শব্দটা দেখেন, খান্দেরু, ওকে, মানে হাস্যোজ্জ্বল, খান্দেরু মানে হচ্ছে হাস্যোজ্জ্বল। তবে খেজলাতি মানে হচ্ছে লজ্জিত, খেজলাতি মানে কি লজ্জিত, খেজলাতি, ঠিক আছে, মানে লজ্জিত। তারপরে হচ্ছে মেহেরবন, মেহেরবন মানে হচ্ছে দয়ালু, মেহেরবন মানে কি দয়ালু। তারপর হচ্ছে পুরহার্ফ, পুরহার্ফ মানে হচ্ছে বাচাল, পুরহার্ফ মানে বাচাল, ওকে, পুরহার্ফ মানে হচ্ছে বাচাল। তারপর হচ্ছে কামহার্ফ, কামহার্ফ মানে হচ্ছে যে মানে একেবারে কথাই বলে না, চুপচাপ থাকে সবসময়, যে কি সবসময় চুপচাপ থাকে। কাম মানে কম, হার্ফ মানে হচ্ছে কথা, তো কাম হার্ফ মানে হচ্ছে কি কম কথা, মানে যে সব সময় চুপচাপ থাকে। তো কাদ্দে কুত, কাদ্দে কুত, কাদ্দে কুত মানে হচ্ছে খাটো বা শর্ট। কাদ মানে হচ্ছে এই যে কাদ, কুতো মানে হচ্ছে খাটো, তো কাদ্দে কুতো মানে হচ্ছে ছোট কাদ মানে হচ্ছে খাটো। কাদ্দে বোলান মানে হচ্ছে লম্বা, কাদ্দে বোলান মানে কি লম্বা, ওকে। তো আখমো রাগান্বিত, খান্দেরু হাস্যোজ্জ্বল, খেজলাতি লজ্জিত, মেহেরবন দয়ালু, তারপরে হচ্ছে কি পুরহার্ফ বাচাল, কামহার্ফ আপনার হচ্ছে কি বলে এটাকে, মানে যে একেবারে কম কথা বলে, কাদ্দে কুতো খাটো, কাদ্দে বোলা লম্বা, ওকে। মিসাল দেখেন ব্যবহারগুলো, যে দুস্তেমান পুরহারফাস্ত, দুস্তেমান আমার বন্ধু, পুরহারফাস্ত বাচাল, তো দুস্তেমান পুরহারফাস্ত আমার বন্ধু বাচাল, আমার বন্ধু কি বাচাল। কামহার্ফ নিস্ত, কামহার্ফ নিস্ত, নিস্ত মানে নয়, কামহার্ফ মানে হচ্ছে কম কথা বলনেওয়ালা, তো বলতেছে দুস্তেমান আমার বন্ধু পুরহারফাস্ত, আমার বন্ধু কি বাচাল, কামহার্ফ নিস্ত, সে কি নয়, সে কম কথা বলনেওয়ালা নয়। হাম ক্লাসি এমান আমার ক্লাসমেট, কাদ্দে কুত আস আমার ক্লাসমেট কি খাটো, কাদ্দে কুত আমার ক্লাসমেট খাটো। কাদ্দে বোলান নিস্ত সে লম্বা নয়, কাদ্দে বোলান নিস্ত সে কি নয় লম্বা নয়। উস্তাদ এমান আমার শিক্ষক, আখমুনিস আমার শিক্ষক রাগান্বিত না, বদমেজাজি না, মানে সবসময় চেহারাটা গম্ভীর টাইপ, এরকম গম্ভীর টাইপ না। তে উস্তাদ এমান আখমুনিস আমার উস্তাদ গম্ভীর নয়, খান্দেরু আস হাস্যোজ্জ্বল, আমার ওস্তাদ কি নয় গম্ভীর নয়, খান্দেরু আস হাস্যোজ্জ্বল থাকে, সবসময় কি থাকে হাস্যোজ্জ্বল থাকে। জি রোশন সুদ বুঝে আসছে? আমিনুল ইসলাম ভাই, তারপরে হচ্ছে হাফিজ ভাই, জি ওস্তাদ। ওকে 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 ওকে। এখানে আমরা আরেকটা গুফতেগু দেখি, দেখেন বলতেছে হাম ক্লাসিয়ে সুমো কাদ্দে বুলান্দ আস্ত, হাম ক্লাসিয়ে সুমো তোমার ক্লাসমেট, কাদ্দে বুলান্দ আস্ত তোমার ক্লাসমেট কি লম্বা, হাম ক্লাসিয়ে সুমো কাদ্দে বুলান্দ আস্ত তোমার ক্লাসমেট কি লম্বা, বলতেছে না, কি না না, কাদ্দে বুলান্দ নিস্ত সে লম্বা নয়। খেইলি কাদ্দে কুতো আস, খেইলি মানে অনেক, কাদ্দে কুতো মানে খাটো, তো খেইলি কাদ্দে কুতো আস সে অনেক খাটো, সে অনেক খাটো। ঈশন চেতুর অদমি আস, ঈশন মানে হচ্ছে ইনি, ঈশন মানে কি ইনি, ঠিক আছে, যে ঈশন ইনি, চেতুর কেমন, অদমি মানে হচ্ছে মানুষ, আস মানে হয়, তো ঈশল চেতুর অদমি আস ইনি কেমন মানুষ, ইনি কেমন মানুষ মানে তার বন্ধু সম্পর্কে বলতেছে, যে তাহলে ইনি কেমন মানুষ, বলতেছে পেসারে খেইলি খুবই আস, পেসারে, পেসারে খেইলি, পেসার মানে ছেলে, খেইলি মানে অনেক, খুবই মানে ভালো, তো পেসারে খেইলি খুবই আস সে খুবই ভালো একজন ছেলে, পেসারে খেইলি খুবই আস ভালো একজন ছেলে, অনেক অনেক ভালো একজন ছেলে। আম্ম কিন্তু কাম হার্ফ ও খেজলাতি আস কিন্তু সে সবসময় কি কম কথা বলে এবং কম কথা বলনেওয়ালা, এবং খেজলাতি আস এবং সবসময় কি থাকে লজ্জিত মানে চুপচাপ থাকে, ঠিক আছে, মানে সবসময় সে লজ্জা পায় আর কি, ঠিক আছে।
কোথাও গেলে কিছু এই টাইপের লোক থাকে না, কোথাও গেলে মানে লজ্জা বোধ করে, ঠিক আছে, শরম পায়। তো বলতেছে পেছনে খেইলি খুবই আছে, সে অনেক ভালো একজন ছেলে, আম্ম কিন্তু কামহার ও খেজলাতি আস, কিন্তু সে খুব কম কথা বলে এবং খুব মানে আপনার লজ্জিত, মানে লজ্জিত ছেলে আর কি, শরম শরম পায় এই টাইপের ছেলে। জি, ক্লিয়ার? জি। ওকে, এইখানে দেখেন এই যে চেতুরকে ভেঙে দিচ্ছে আপনাকে, এটা চেতুর মূলত ছিল চেতুর, ঠিক, অথবা চেজুর, এটা দুই ভাবে বলা যায়। চেতুর মূলত কি ছিল? জি, তো এটা দুই ভাবে আপনার চেজুরও বলতে পারবেন, জিন দিয়েও বলা যায়, আবার চেতুরও বলা যায়, সেম অর্থ। ওকে, চেজুর অথবা চেতুর দুই ভাবে বলা যায়, মানে কেমন। ওকে, কেমন। তো এখানে আমরা আরো কিছুই আছে, যেমন আহলে কুজো আস্ত, সে কোথাকার অধিবাসী, শুগলে দুস্তে সুমচিস, তোমার বন্ধুর কাজ কি, পেশা কি, ফমিলিয়ে উচিস, তার ফ্যামিলি নাম কি, বেরদারে মান, আমার ভাই, কাম হার্ফ আস্ত, খুবই কম কথা বলনেওয়ালা, পুর হার্ফ নিস, সে বাচাল নয়, দুস্তে মান, আমার বন্ধু, কাদ্দে বুলান আস্ত, লম্বা, কাদ্দে কুতো নিস, খাটো নয়, উস্তদে মান, মেহরবান আস্ত, আমার ও শিক্ষক, খুবই দয়ালু, খুবই ভালো, আখমু নিস, গম্ভীর নয়, আখমু আস্ত। আচ্ছা, উস্তদে মান, আমার ও শিক্ষক, মেহরবান আস্ত, দয়ালু, আখমু আস্ত, এবং সে কি গম্ভীর, সে গম্ভীর। জি, ক্লিয়ার? রোশনশীল হযরত আখমু অর্থ রাগান্বিত না বললেন আগে? রাগান্বিত গম্ভীর টাইপের থাকে, সবসময় একটু গম্ভীর টাইপ থাকে না, জি, মানে জি। রাগ ভাব এই টাইপের, বুঝতে পারছেন? বুঝে আসছে? জি হযরত, মানে গম্ভীর টাইপের, জি। আচ্ছা, তো এখানে কি আছে? ওকে, আমরা এইখানে চলে আসি, এটা যেহেতু গ্রামারেরই, এটার জন্য আলাদা ক্লাস লাগবে, আমরা এইখানে চলে আসি। আমরা আগে একটু এগুলো পড়ি, ঠিক আছে, আমরা এরাবগুলো পড়ি, তারপরে আমরা ইনশাল্লাহ এটা অন্য একটা ক্লাসে আমরা এগুলো করব, যেহেতু গ্রামারের এখানে কিছু আছে। খেয়াল করেন, আমি পড়তেছি, আপনারা খেয়াল করেন। এসমে মান মোহাম্মদ আস্ত, আমার নাম মোহাম্মদ, মান আহলে রুসিয়ে হাসতাম, আহলে রুসিয়ে মানে রাশিয়ার অধিবাসী, তো মান আহলে রুসিয়ে হাসতাম, আমি রাশিয়ার অধিবাসী। এসমে হাম খেলাসি এমান, আমার ক্লাসমেটের নাম, এসমে হাম খেলাসি এমান, আমার ক্লাসমেটের নাম হশেম আস্ত, আমার ক্লাসমেটের নাম কি হশেম, হাশেম। হশেম খেইলি কাদ্দে বোলান ও লগার আস্ত, এই যে ওর কথা বলতেছে। হশেম, হশেম কি খেইলি কাদ্দে বোলান, অনেক লম্বা, ও লগার আস্ত, এবং চিকন। হশেম খেইলি কাদ্দে বোলান ও লগার আস্ত, হশেম অনেক লম্বা এবং চিকন। व এবং ইয়ে কিফে বুজুর্গ দরাত, কিফ মানে হচ্ছে ব্যাগ, বুজুর্গ মানে হচ্ছে বড়, তো কিফে বুজুর্গ মানে হচ্ছে বড় ব্যাগ, ইয়েক মানে হচ্ছে একটি, দরাত মানে হচ্ছে আছে, তো কার, তার, তো व এবং ইয়েক কিফে বুজুর্গ দরাত, এবং তার একটি বড় ব্যাগ আছে, তার একটি কি আছে, বড় ব্যাগ আছে। ওকে, বলতেছে হশেম এক দুস্তে খুব দরাত, হশেম বলতেছে হাশেমের এক দুস্তে খুব, দুস্তে খুব মানে ভালো একজন, ভালো বন্ধু, এক মানে একজন, তো এক দুস্তে খুব দরাদ মানে আছে, তো এক দুস্তে খুব দরাদ, যে হশেম এক দুস্তে খুব দরাদ, হশেমের একজন ভালো বন্ধু আছে। হশেম এক দুস্তে খুব, হশেমের একজন ভালো বন্ধু, দরাদ মানে আছে, ঠিক আছে, হশেমের কারণে এখানে দরাদ আসছে, তো হশেম এক দুস্তে খুব দরাদ, হশেমের একজন ভালো বন্ধু আছে। এসমে দুস্তে হশেম, হশেমের বন্ধুর নাম দাউদ আস্ত, হশেমের বন্ধুর নাম কি দাউদ। দাউদ আহলে সুরিয়া আস্ত, আহলে সুরিয়া মানে হচ্ছে সিরিয়ার অধিবাসী, তো দাউদ আহলে সুরিয়া আস্ত, দাউদ হচ্ছে সিরিয়ার অধিবাসী। व এবং দো ফারজান দরাত,
ফারজান মানে হচ্ছে সন্তান। ফারজান মানে কি? সন্তান। এটা মেয়ে ছেলে উভয় হয়, ছেলে মেয়ে উভয়কে বোঝায় ফারজান, সন্তান। দো মানে দুইজন সন্তান, দলাত মানে আছে। তো হাশেমের বন্ধুর নাম হচ্ছে দাউদ। দাউদ হচ্ছে সিরিয়ার অধিবাসী এবং এই দাউদের দুইজন সন্তান আছে। তে ভ দু ফারজান দলাদ, এবং তার দুইজন সন্তান আছে। দাউদ ফুরুষান্দে আস্ত। ফুরুষান্দে মানে হচ্ছে বিক্রেতা। তো দাউদ ফুরুষান্দে আস্ত, দাউদ হচ্ছে বিক্রেতা। ফ এবং এক মাগোজায়, বিক্রেতা মানে দোকানদারও বলতে পারবেন এখানে। ভ এবং এক মাগোজায় বুজুর্গ দরাদ। মাগজে মানে হচ্ছে দোকান। মাগজে মানে কি? দোকান। মাগজে মানে দোকান। বুজুর্গ মানে হচ্ছে বড়। তো মাগজে বুজুর্গ মানে হচ্ছে বড় দোকান। এক মানে হচ্ছে একটি। তো এক মাগজে বুজুর্গ দরাদ, এবং তার একটি বড় দোকান আছে। তো দাউদ ফুরুষান্দে আস, দাউদ হচ্ছে বিক্রেতা বা দোকানদার। ভ এক মাগজে বুজুর্গ দরাদ, এবং তার একটি বড় একটি দোকান আছে। দাউদ খেইলি মেহেরবন আস্ত। দাউদ অনেক অনেক ভালো, দয়ালু। ঠিক আছে, অনেক অনেক ভালো বা দয়ালু, মেহেরবন। ও খেইলি পুর হারফ আস্ত, বলতেছে ও মানে দাউদ, তিনি খেইলিপুর হারফাস, তিনি অনেক অনেক কথা বলেন, মানে অনেক অনেক বাচাল, বেশি কথা বলে আর কি। খেইলি মানে অনেক, পুর হারফ মানে কি অনেক, মানে বেশি কথা বলে যে। তো ও খেইলিপুর হারফাস, সে অনেক বাচাল, সে অনেক কথা বলে। আম্ম কিন্তু হশেম খেইলি কাম হারফ আস্ত, বলতেছে দাউদ তো অনেক কথা বলে, বাচাল, কিন্তু দাউদের বন্ধু যে হাশেম, এই যে হাশেম, হাশেম খেইলি কাম হারফাস, কিন্তু হাশেম অনেক কম কথা বলে, অর্থাৎ সব সময় চুপচাপ থাকে, বেশি কথা বলে না। অনহ দুস্তনে খুবই হাসতাম, অনহ দুস্তনে খুবই হাসতাম। দুস্তনে খুবই মানে কি? ভালো বন্ধু। অনহ মানে তারা, তো অনহ দুস্তনে খুবই হাসতাম, তারা অনেক ভালো বন্ধু। এখানে হাসতান হচ্ছে মানে খুব সম্ভবত আর, হ্যাঁ, দে আর, ঠিক আছে, আর হয়। তো অনহ দুস্তনে খুবই হাসতাম, তারা অনেক ভালো বন্ধু। তারা কি? অনেক ভালো বন্ধু। জি বলেন তো, এখানে কি কোনো শব্দ বা কোনো এবারতে কোনো প্রবলেম আছে আপনাদের? কারো কোনো বুঝতে কোনো অসুবিধা আছে? জি না। ওকে, এটা যখন আপনার জি, খেলিয়ের অর্থ কি? অনেক 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 অনেক। খেলিয়ের অর্থ হচ্ছে অনেক। জি বুঝেছেন? জি বুঝলাম। অনেক। ওকে, আমরা এইটা পরে আজকে শেষ করে দিব। দেখেন, এসমে দুস্তেমান সফিদে আস্ত। এসমে দুস্তেমান, আমার বন্ধুর নাম সফিদে আস্ত। আমার বন্ধুর নাম কি? সফিদে। সফিদে মুআল্লিমে মাদ্রাসে আস্ত। সফিদে মুআল্লিমে মাদ্রাসে আস্ত। সাফিদে হচ্ছে মাদ্রাসার একজন শিক্ষক। মাদ্রাসার একজন কি? শিক্ষক। ওকে, মেয়ে হইলে শিক্ষিকা বলে। সাফিদে এটা এটা আপনার মেয়ে। তো সাফিদে মুআল্লিমে মাদ্রাসে আস্ত। সাফিদে কি? মাদ্রাসার একজন শিক্ষক। মাদ্রাসা বলতে এটা স্কুল, ঠিক আছে, মাদ্রাসা বলতে এটা স্কুল। স্কুলের এক শিক্ষক হচ্ছেন সাফিদে। ও আহলে রুসিয়ে আস্ত, সে রাশিয়ার অধিবাসী। ভ এবং দার ইরান জিন্দেগি মিকোনাত। দার ইরান মানে ইরানে, জিন্দেগি মিকোনাত মানে হচ্ছে বসবাস করে। ও দার ইরান জিন্দেগি মিকোনাত, এবং সে ইরানে বসবাস করে। সাফিদে খেইলে মেহেরবন ও খান্দেরু আস্ত। সাফিদে অনেক দয়ালু এবং হাস্যোজ্জ্বল। হ্যাঁ, অনেক অনেক হাস্যোজ্জ্বল একজন মানুষ হচ্ছে কে? সাফিদে। ও কাদ্দে কুতো ও চক আস্ত। ও কাদ্দে কুতো, তিনি, কাদ্দে কুতো মানে খাটো, ও চক আস্ত এবং মোটা। ও কাদ্দে কুতো ও চক আস্ত, এবং সাফিদে কি? তিনি খাটো এবং মোটা। তিনি খাটো এবং মোটা। জি ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে এখানে? এইটা একটা মাজদার। এটার মাজদারটা হচ্ছে আপনার জিন্দেগি কারদাম। কি? মাজদার অর্থ বসবাস করা। কি করা? বসবাস করা। সেখান থেকে এটা মুজারের সিগা হয়েছে। কিসের সিগা হয়েছে? মুজার। কিভাবে হয়েছে সেটা আমরা পরে জানবো। এটা মনে রাখেন, জিন্দেগি কারদান, এটা মাজদার। এই জিন্দেগি মিকুনাত, এটা হচ্ছে মাজদার, হচ্ছে জিন্দেগি কারদান মানে বসবাস করা। সেখান থেকে মুজারের সিগা। ঠিক আছে, ক্লিয়ার? জি ক্লিয়ার। স্যার একটা কথা ছিল,
বলেন। উস্তাদ ওই এই 10 ক্লাসে যে মাসদার এবং যে গ্রামার গুলো শেখানো গেছে কায়দাগুলো, জি, সেগুলো যদি একসাথে এক জায়গায় করে মানে একটা পেজের মধ্যে দিয়ে সবাইকে দেওয়া যেত তাহলে ভালো হয়। গ্রামার গ্রামার যে এখানে যে কায়দাগুলো শেখানো হয়েছে জি, সেগুলো এক জায়গায় থাকলে তাহলে বারবার রিভিশন দিতে একটু সহজ হয় মনে হয়। এটা তো এখন এখানে তো আপনার চ্যাপ্টার ওয়াইজ তো এই কায়দাগুলো আসছে, বুঝতে পারছেন? এখন এটা 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 আপনি বলতেছেন, যেটা বলতেছেন যে শীট আকারে দেওয়ার জন্য, তো শীট আকারে দিতে গেলে তো জি অনেক সময়ের ব্যাপার, বুঝতে পারছেন? এবং শীট তৈরি করা, এটা আপনাদের কাছে যে পিডিএফটা আছে প্রতিটা অধ্যায়ের শেষেই দেখবেন গ্রামার আছে, গ্রামারের কায়দা আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবেন গ্রামারের কায়দা আছে, বুঝতে পারছেন? আর মাসদারের যে ব্যাপারটা, আমি মাসদারের কায়দাগুলো আপনার মানে ওই আপনার মাসদার থেকে কিভাবে মাজির সিগা বের করতে হয়, মাসদার থেকে কিভাবে মুজারের সিগা বের করতে হয়, মাসদার থেকে কিভাবে আমরের সিগা বের করতে হয়, এগুলো নিয়ে আমি এই আপনার কি বলে এটাকে এই প্রথম সেমিস্টারের শেষে গিয়ে আমি 3-4টা ক্লাস নেব শুধু এই মাসদারের উপরে, বুঝতে পারছেন? আগে আমরা বইটা শেষ করি, জি কারণ ওইটা নিয়ে ব্যাপক আলোচনা। আচ্ছা আপনার মাসদার আচ্ছা থেকে কিভাবে মুজারের সিগা বের করতে হয়, এটা একটা ব্যাপক একটা আলোচনা, বুঝতে পারছেন? এটা নিয়ে আলাদা ক্লাস করতে হবে, তো ওইগুলো আমার মাথায় আছে কিভাবে আপনাদের ওইগুলো ক্লিয়ার করা যায়, ঠিক আছে? আপনার এখানে তেমন আপনার এইগুলো তেমন বেশি কঠিন না, ঠিক আছে? গ্রামারের যে জিনিসগুলো আছে, বুঝতে পারছেন?